আমি দেবরাজ মুখার্জি and welcome back to my YouTube channel Variety Unfolded once again. এসে গেছি চন্দননগর স্ট্র্যান্ডে এবং এখানে একটা ফুড কোর্ট রয়েছে এবং সেইখানে যে স্ট্রিট ফুড পাওয়া যায় সেটা আজকে এক্সপ্লোর করতে চলে। এখন আমরা রয়েছি চন্দননগর স্ট্যান্ডে এবং এই স্ট্র্যান্ড নিয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে যেটা আমি এখানে আই বাটনে দিয়ে রাখলাম। আপনাদের নিয়ে চলেছি চন্দননগর স্ট্র্যান্ডে এবং সেখানে যে একটা ফুড কোর্ট রয়েছে মেনলি স্ট্রিট ফুড, সেটাই আজকে আপনাদের কাছে এক্সপ্লোর করব এবং সেখানের খাওয়া দাওয়া কেমন সেটা একটু আপনাদের কাছে আজকে তুলে ধরবো। আপনাদের সামনে এখন চন্দননগর চার্চ এবং এই চার্চের সামনেই রয়েছে অগণিত ফাস্টফুড সেন্টার। এই সামনের দোকানটা দিয়ে ফার্স্ট স্টার্ট করা যায়, দেখা যাক এখানে আমরা কি পাই। হ্যাঁ, তুমি চাই তাই এটা তো সেও কি করছো তুমি? ভেলপুরি ভেলপুরি করছে না, হয়ে যাক ভেলপুরি কিন্তু সেওপুরি না কি বলছে? ও তো ঠোঁয়াই দেবে বোধ হয়, তাই তো? ঠোঙা প্লেট যা বলবে। ভেলপুরি হচ্ছে তোমার 30 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেবো 20 টাকা। আর ঘুগনি ছাড়া আর কি হবে তোমার? আর ওখানে যে এ রয়েছে লিট্টি, না লিট্টি চোখা আছে। লিট্টি কত? লিট্টি 30 টাকা প্লেট আছে, 40 টাকা প্লেট আছে। কটা থাকে? 2 পিস 3 পিস 4 পিস। না দাম বলো। ঘি দিয়ে 2 পিস 30 টাকা। আচ্ছা, আর ঘি ছাড়া 3 পিস 30 টাকা। ও আচ্ছা, আর 40টা কোনটা? 40টা হচ্ছে তোমার ঘি ডুবিয়ে দিলে 3 পিস 40 টাকা, ঘি ছাড়া 4 পিস 40 টাকা। আর ঘুগনি 20 টাকা করে। আর সিঙ্গাড়া হচ্ছে তোমার কত করে পিস? চাট বানাও সিঙ্গাড়া দিয়ে? সেটা কিরকম দাম পড়ে? 30 টাকা আছে, 50 টাকা। আচ্ছা আচ্ছা, আসুন এই দিকটা আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। এইখানে পরপর স্টলগুলোকে সব অ্যারেঞ্জ করা হয়েছে, সারি দিয়ে পরপর স্টল রয়েছে। এখানে আপনি যেমন পান বিড়ি সিগারেটের দোকান রয়েছে তেমনই রয়েছে পাশেই দেখুন মোগলাই, মোমো, কোল্ড ড্রিঙ্কস, পরপর দোকানগুলো রয়েছে। এই যে মোগলাইয়ের দোকান, এখানে মোগলাই, কাটলেট, ফিঙ্গার, ফিশ ফিঙ্গার ইত্যাদি পাবেন। এরপরে রয়েছে চাউ এবং তারপরে এখন আপনাদের যেটা দেখাবো খুব ফেমাস, মোটামুটি এখানে ভালো ভিড় হয়, আপনারা দেখতে পাচ্ছেন এই দোকানটা। শেষের দিকে এই দুটো দোকান আছে, 2-3টে। এখানে আপনি বিরিয়ানি, বিভিন্ন ধরনের নুডলস এইগুলো পেয়ে যাবেন। আমি চেষ্টা করব এখানে আপনাদের একবার মেনু কার্ডটা দেখিয়ে দেওয়ার। দাদা মোমো কত করে? মোমো এই ধারে মেনু কার্ডটা রয়েছে, চলুন মেনু কার্ডটা একটু আপনাদের দেখিয়ে দিই। এই হচ্ছে মেনু,
আপনারা স্ক্রিনটাকে ফ্রিজ করে দেখে নেবেন, তাহলে একটা আইডিয়া পাবেন এখানের ফুডের রেট কেমন। এই ধারেও রয়েছে, বিরিয়ানিও পর্যন্ত এখানে রয়েছে দেখতে পাচ্ছি, তন্দুর কাবাব, রাইস পোলাও, মোটামুটি ভালো এখানে প্যালেটটা। এখন আপনাদের নিয়ে যে জায়গাটা উপস্থিত হলাম, এটা একটা স্কোয়ার টাইপের এরিয়া। এইখানে আপনি নানা ধরনের ফুচকা, ঝালমুড়ি, আলু কাবলি এইগুলো মেনলি এইখানে পেয়ে যাবেন একই জায়গার মধ্যে। এখানে একদম শেষে যে দেখছেন এই ফুচকার দোকান, এটা হচ্ছে বেনারসি সিং, আমাদের বেনারসিদার বিখ্যাত ফুচকার দোকান। ওনার কিন্তু ফুচকার দোকান হিসেবে খুব নাম আছে, এবং এই যে বসে রয়েছেন ইনি হলেন আমাদের বেনারসিদা। দিদি লিট্টির কি দাম আছে? শাকানা ভাজা। কোনটা ভালো হবে খেতে? কোনটার কি দাম বলো না? লিট্টি ঘি দিয়ে 30, ঘি ছাড়া 20, ভাজাটা 30 টাকা 3 পিস। শাকাটা ঘি দিয়ে 30, ঘি ছাড়া 20। ক পিস থাকবে? 3 পিস। আচ্ছা 3 পিস থাকবে, ঘি দিয়ে 30 টাকা। ঘি দিয়েই তো ভালো হবে। আর শাঁকা ছাড়া হলে? আর ঘি ছাড়া হলে 20 টাকা 3 পিস। দুটোই শাঁকা, সবই শাঁকা। আর ভাজাটা 30 টাকা। ঘি ছাড়া? না, ওটা তেলে ভাজা। ওটা ভালো হবে না বলে। যেটা খাবে কোনটা? আর এর সাথে কি দাও গো টমেটো দেবে ভাই? এর সাথে কি দেবে, মানে ওইটার সাথে আর কি দেবে? আলু, বেগুন, ধনেপাতা, চাটনি। চাটনি দেবে। ও 2 পিস করে খেতে পারবে কিনা কে জানে। 4 পিসও তো নিতে পারি, তাই তো? 4 পিস তুমি 10 কত নেবে? 40 টাকা। চলো। ভিডিওটা আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান। এতক্ষণ কিন্তু আমরা বেনারসিদার ফুচকা খাওয়ার চান্স পাইনি, এখন একটু ফাঁকা হয়েছে, এইবার আমাদের ফুচকা খাওয়ার পালা। তাহলে লিট্টি, আর এইগুলো হচ্ছে দিদি ভাজা? আচ্ছা এইটা ভাজা। আর এইখানে লিট্টির শাঁকা হচ্ছে 10 টাকা করে পিস, ঘি দিয়ে। আদা লসুন পেঁয়াজ দেওয়া হয়, চিকেন মটন। আদা লসুন দেওয়া থাকে। শাকানা ভাজা। হ্যাঁ এটা কি আমার হচ্ছে? এটা ঘি ছাড়া দিলে, তাই তো? এখানে দেখুন পেঁয়াজ কুচি ছাতুর সাথে ভালো করে মেখে নেওয়া হলো। এখানে আমাদের আলুর চোখা বা আলুর তরকারিটা দিয়ে দিচ্ছে, আর তারপরে ছাতুর পুর দেওয়া হচ্ছে এই লেচিগুলোর মধ্যে। দেখুন এই যে ছাতুর পুর মাখিয়ে ছোট ছোট করে এইখানে লেচি করে নেওয়া হচ্ছে। আমি তৈরিটা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি যতক্ষণে আমাদের তৈরি হচ্ছে। তারপরে উনুনের ওপর ডাইরেক্ট এইভাবে সেঁকে নেওয়া হচ্ছে। এইটা দু রকমের হয়, একটা হচ্ছে ঘি দিয়ে, আর একটা হচ্ছে আমাদের দেখুন এখানে ঘি মাখানো হলো, আর একটা হলো ঘি ছাড়া আপনি ভাজাও নিতে পারেন। মেনলি তাহলে 3 রকমের, একটা সেঁকা, একটা হচ্ছে ভাজা, আর একটা সেঁকে ঘি। আপনারা যেমন দেখলেন এখান থেকে আমরা শেষকালে একটু লিট্টি নিয়ে নিলাম বাড়ির জন্য, এবং এই লিট্টিটা হচ্ছে ঘি দেওয়া লিট্টি, পার পিস
10 টাকা করে। ডেসক্রিপশন বক্সে আমার একটা গুগল ফর্ম রয়েছে, আপনাদের কাছে অনুরোধ করব সেই ফর্মটা ফিল আপ করে আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেই সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে সেই ফর্মটা ফিল আপ করে জানান। তো চন্দননগর স্ট্যান্ডের কাছেই এখানে স্ট্রিট ফুডের একটা খুব বড় ভান্ডার থাকে, সেটাই আজকে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। এই ছোট্ট ভিডিও আপনাদের কেমন লাগলো সেটা আমাকে নিচে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাতে ভুলবেন না। নিচে ডেসক্রিপশন বক্সে অ্যাজ ইউজুয়াল আমার মিডিয়া হ্যান্ডেলস রইল, চাইলে ফলো করতে পারেন। আমার চ্যানেলটিকে লাইক করতে, সাবস্ক্রাইব করতে এবং পাশে থাকা বেল বাটনের অল অপশানটি অন করে দিতে ভুলবেন না। এতে হবে কি, আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে এসে পৌঁছবে। তো এই ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানান। এই ধরনের স্ট্রিট ফুড নিয়ে আপনারা আরও ভিডিও দেখতে চান কিনা সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। তবে আর একটা কথা এখানে বলবো আপনারা অনেকেই ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছেন। আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন আর কমেন্ট করে জানান ভালো লাগলো না খারাপ লাগলো সেটা অবশ্যই জানান। তো এই অবধিই আজকের মতো এখানে বিদায় নেবো। খুব তাড়াতাড়ি ফিরে আসবো এইরকমই আরও নতুন নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।